आज আমরা চলেছি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফুর উদ্দেশ্যে। আমরা প্রথমে যাব ধোত্রে। ধোত্রে থেকে ট্রেক করে পৌঁছাবো সান্দাকফু। ধোত্রে যেতে গেলে এনজেপি থেকে আমরা যাব শিলিগুড়ির দার্জিলিং মোড়। দার্জিলিং মোড় থেকে রিম্বিক যাওয়ার শেয়ার্ড কারে সরাসরি ধোত্রে পৌঁছানো যায়। তবে এই শেয়ার্ড কার দিনে মাত্র 2টি চলে। আগে থেকে ফোন করে বলে রাখলে তবেই সিট পাওয়া যায়। এছাড়া শিলিগুড়ি থেকে মানভঞ্জন পৌঁছে সেখান থেকে রিম্বিকগামী শেয়ার্ড কারে পৌঁছানো যায় ধোত্রে। আবার দার্জিলিংয়ের ঘুম পৌঁছে সেখান থেকে শেয়ার্ড কারে সুখিয়া পোখরি, সুখিয়া থেকে রিম্বিকগামী শেয়ার্ড কারেও ধোত্রে পৌঁছানো যায়। শিলিগুড়ি থেকে সরাসরি ধোত্রে পৌঁছাতে প্রায় 5 থেকে 5.5 ঘন্টা সময় লাগে। বছরের যে কোনো সময়ই এখানে আসা যেতে পারে। এখানে প্রচুর হোমস্টে আছে, তাই আগে থেকে বুক না করে রাখলেও খুব একটা অসুবিধা হবে না। তবে এখানে মোবাইলের টাওয়ার পাওয়া যায় না। এখানে পৌঁছেই আমরা বেরিয়ে পড়লাম গ্রামটি একটু ঘুরে দেখতে। নিরিবিলিতে কয়েকদিন কাটানোর জন্য এই গ্রামটি উপযুক্ত। ধোত্রে থেকে খুব কাছেই আরেকটি গ্রাম হলো পালমাজুয়া। এখানেও একদিন স্টে করা যেতে পারে। ধোত্রেতে আছে মেডিসিনাল প্লান্ট অবজারভেটরি। এই জায়গাটিও আমরা একটু ঘুরে দেখলাম। মন্দিরের পাশ দিয়ে এই রাস্তাটি যায় ভিউ পয়েন্টের দিকে। প্রায় 8 থেকে 9 মিনিট হাঁটতে হবে। ভোরবেলা সানরাইজ দেখার জন্য এখানে অনেকেই আসেন। অনেকেই ধোত্রে থেকে ট্রেক করে টুংলু আর টুমলিং যান। আমরাও আগামীকাল ট্রেক করে যাব টুমলিং। এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।